ইসলামী জনতা অপশাসন, দুর্নীতির দুঃশাসন, গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়েছে, ভোটাধিকারের জন্য লড়াই করেছে, সংগ্রাম করতে গিয়ে জেল কেটেছে, হত্যা, গুম, খুন, রাহাজানি, বন্দী, নির্যাতনের শিকার হয়েছে। কিন্তু তারা ভয় ভীতির কারণে সংগ্রামের পথ থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। 2008 সালে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচনের মধ্য দিয়ে এদেশের শাসন ক্ষমতায় এসেছিল এমন একটি ফ্যাসিবাদী শক্তি, যাদের জন্মের ইতিহাসেই ফ্যাসিবাদ, যাদের উত্থান হয়েছে ফ্যাসিবাদের মাধ্যমে, যাদের রাজনীতি ফ্যাসিবাদের ভিত্তিতে, প্রতিপক্ষকে দমন করাই তাদের রাজনীতির মূলনীতি। প্রতি ক্ষেত্রেই তারা সন্ত্রাস, নৈরাজ্য, গুম, খুন, অপহরণ এবং মানুষের জীবনকে বন্দিশালায় আবদ্ধ করে রেখে সেই 1949 সাল থেকে 2024 সাল 5ই আগস্ট পর্যন্ত যেই পর্বে যখনই সুযোগ পেয়েছে এই ইতিহাসের পুনরাবৃত্তি তারাই ঘটিয়েছে। আওয়ামী লীগ কখনো জনজীবন, নাগরিক অধিকার, মানুষের স্বাধীনতা এবং গণতন্ত্র, জনস্বার্থে রাজনীতি করে নাই। ছলে বছরে প্রসাদ ষড়যন্ত্রের মাধ্যমে পিছনের দরজা নিয়ে ক্ষমতা দখল করাই ছিল তার রাজনীতির অপকৌশল। আমরা জানি এই দলটির উত্থান কিভাবে হয়েছে, জন্ম কিভাবে হয়েছে। বাংলাদেশের মাটি মানুষ, এদেশের মানুষের আদর্শ জাতি সত্তা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য লালনের উদ্দেশ্যে সুখী সমৃদ্ধশালী সমাজ কায়েমের জন্য আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ যখন ব্রিটিশ বিরোধী দীর্ঘ সংগ্রামের পথ ধরে 47 সালে স্বাধীন হয়, সেই স্বাধীনতার সুফলকে ধ্বংস এবং নস্যাৎ করার উদ্দেশ্যে ভারতীয় ডক্ট্রিন, নেহরু ডক্ট্রিনের ভিত্তিতে আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগের জন্ম হয়েছে